नमस्कार बंधुरा श्रेयसीर रान्नाघरे आपनादेर स्वागत जानाई। पोलाओ এই কথাটা মাথায় এলেই যেটা প্রথম মনে হয় পোলাওয়ের সাথে মাটন কষা, কিন্তু রেড মিট যেহেতু শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, তাই চিকেন কষাটাই কিন্তু বেশিরভাগ বাড়িতে আমার মনে হয় হয়ে থাকে। প্রত্যেক বাড়িতেই কিন্তু একই মশলা দিয়ে চিকেন হয়, তা সত্ত্বেও প্রত্যেক বাড়ির চিকেনের স্বাদ ও গন্ধ কিন্তু আলাদা হয়। পারফেক্ট চিকেন কষা কিভাবে বানানো হয় আজ আমি সেই রেসিপিটাই দেখাবো। তো চলুন বন্ধুরা রেসিপিটা ঝটপট করে দেখে নিই আমরা। আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, যার মধ্যে একে একে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, জিরে আর ধনে বাটা 1 চামচ, পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, গরম মশলার গুঁড়ো আর 2 চামচ মতো টক দই আর সামান্য সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিলাম। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এই সময় আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি সামান্য নুন আর চিনি দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা মোটামুটি সুন্দর হয়ে ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে 1.5 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। এরপর আমি 2টো টমেটো কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর একে একে হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম। কাশ্মীরি মির্চটা পুরোটাই রঙের জন্য, এতে কিন্তু ঝাল হবে না। এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি 2 থেকে 3 বার জল দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যায়। এরপর আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন মশলাটা অনেকটাই কষে এসছে। ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব। যেহেতু চিকেন কষা, তাই কষানোটা ভালো করে হতে হবে। যে কোনো কষা রান্নায় মশলা যদি ভালো করে কষা না হয়, তাহলে কিন্তু রান্নার টেস্ট কোনোভাবেই আসে না। মশলা কষার উপরেই কিন্তু পুরো রান্নাটা নির্ভর করে। এইভাবে কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে, তখন আমি ঢাকনাটা দিয়ে দমটা একটু কমিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো যে এইভাবে একটু জল বেরিয়ে এসছে আর চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই জলটা আমি একটু শুকিয়ে নেব। এখানে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে গরম মশলাটা চিকেনের সঙ্গে একটু মিশিয়ে নেব। দেখুন জলটা ঘন হয়ে গেছে। মোটামুটি চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে, দেখতে বেশ লোভনীয় হয়েছে। এরপর ওপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে গেল পারফেক্ট চিকেন কষা, যেটা পোলাও, ভাত, ফ্রাইড রাইস সবের সঙ্গেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে
ও ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।